নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। শুরু করছি টপ নিউজ এট 10। আর শুরুতে নজর রাখতেই হচ্ছে হাবড়ার দিকে। তার কারণ ভয়ঙ্কর ঘটনা, হুমকি। 5 দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, রাতে বাড়ির দরজায় হুমকি চিঠি দুষ্কৃতীদের। আতঙ্কে থানার দ্বারস্থ হাবড়ার আকরমপুরের মহিলা। কারা এই ঘটনা ঘটালো? গতকাল রাতের এই ঘটনার দরজা খোলার পরে চক্ষু চড়ক গাছ পরিবারের সদস্যদের, কারণ দরজার সামনে রাখা রয়েছে মদের বোতল, হাতে লেখা কাগজে গণধর্ষণের হুমকি রীতিমতো। আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো জিয়াউলের কাছ থেকেই। জিয়াউল, ঠিক কি ঘটেছে? কে বা কারা এই কাজ করলো সে বিষয়ে এখনো কিছু জানা যাচ্ছে? দেখো, কে বা কারা এই পোস্টার মারলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অর্থাৎ হাবড়ার আকরমপুর এলাকায় সেখানে এক মহিলা তিনি থাকতেন। তার বাড়ির সামনে একেবারে পোস্টার করা রয়েছেন, 5 দিনের মধ্যে তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হবে। এবং সেখানে সেই গণধর্ষণের চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠির নিচে লেখা রয়েছে একটি মদের বোতল, এবং অর্থাৎ তাকে ধর্ষণ করা হবে এবং 15 জন মিলে ধর্ষণ করা হবে 5 দিনের মধ্যে। এই ধরনের হুমকির পোস্টার কিন্তু একেবারে এই মহিলার বাড়ির সামনে মারা হয়েছে। এবং তারপরে আতঙ্কে ভয়ে কিন্তু সে হাবড়া থানার দ্বারস্থ হচ্ছে, রাতভর সেখানেই রয়েছেন। তার কারণ এর আগে এই ধরনের কোনো হামলার চিঠি বা হুমকির চিঠি তার বাড়ির সামনে পড়েনি। ফলে এই চিঠি পাওয়ার পর হুমকি সে কিন্তু আতঙ্কে ভয়ে রয়েছেন। তরফ থেকে কি জানা যাচ্ছে? কোনো পারিবারিক শত্রুতা বা কোনো জমি নিয়ে বিবাদ বা কোনো ঘটনা পরিবারের তরফ থেকে কাউকে সন্দেহ করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পরিবার এবং তার পক্ষ থেকে বলা হয়েছে কোনো রকম ভাবে শত্রুতা নেই, রাজনৈতিক কোনো শত্রুতা নেই এবং জমি জায়গা কোনো শত্রু নেই। তারপরেও সেখানে এই মহিলার বাড়ির সামনে পোস্টার মারা হয়েছে এবং সেখানে মদের বোতল দেওয়া হয়েছে এবং গণধর্ষণের হুমকি পর্যন্ত সেই পোস্টারে উল্লেখ রয়েছে। এবং এটাও বলা হয়েছে, নিচেই লেখা রয়েছে অর্থাৎ বাংলাদেশ, অর্থাৎ একজনের নাম লেখা রয়েছে, তার নিচে লেখা রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যে অস্থিরতা চলছে তার থেকেই এই ভয়ে আতঙ্ক এই পোস্টার দেওয়া হতে পারে এমনটা মনে করা হচ্ছে। কিন্তু এই মহিলা আতঙ্কে ভয়ে হাবড়া থানা দ্বারস্থ হয়েছেন, হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের রয়েছেন এবং পুলিশের কাছে এতটাই আতঙ্কগ্রস্ত তিনি বলছেন যে তিনি আর ভয়ে বাড়ি যাবেন না। তার কারণ যে হুমকির চিঠি, হুমকি বাড়ির আতঙ্কিত মহিলা কি বলছেন শুনুন। বাইরে দিয়ে দরজায় একটা চিঠি লিখে দরজার সাথে লাগিয়ে দিয়ে গেছে, একটা খালি মদের বোতল দিয়ে গেছে। চিঠিতে আমাকে হুমকি দিয়েছে যে তারা ধর্ষণকারী 15 জন আছে, 1 সপ্তাহের মধ্যে আমারে 15 জন মিলে ধর্ষণ করবে, এই বলে একটা চিঠি লিখে দরজায় দিয়ে গেছে। একদম লাস্টে লিখেছে প্রীতি আজিজ বাংলাদেশ বলে লেখা আছে, আর কিছু নাম নেই। প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি আমি।